বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের মাছ ভাত খেতে দেব না। বিধানসভা ভোটের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা জবাব দিল রায়গঞ্জের বিজেপি। শনিবার রায়গঞ্জ ব্লকের 2 নম্বর ওয়ার্ড বিজেপি কর্তৃপক্ষের উদ্যোগে কর্মী সমর্থক ও স্থানীয় প্রতিবেশীদের মাছ ভাত খাওয়ানোর আয়োজন করা হয়। এই ভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৌশিক চৌধুরী। তিনি বলেন, বাঙালি মানেই মাছ ভাত। কিছু মানুষ অপ্রচার করেছিল বিজেপি এলে বাঙালির খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করবে। আজকের এই আয়োজন তারই জবাব। বাঙালিরা নিশ্চিন্তে মাছ মাংস খেতে পারবে। আমাদের সংস্কৃতি, আমাদের খাদ্যাভ্যাসে বিজেপি সরকার কোনোদিন হস্তক্ষেপ করবে না। স্থানীয় ওয়ার্ড নেতৃত্ব জানান, ভোটের আগে রাজনৈতিক সভা থেকে বিরোধীরা যে বিভ্রান্তি ছড়িয়েছিল তা দূর করতেই এই উদ্যোগ। এদিন প্রায় 3 শতাধিক মানুষ দুপুরে মাছ ভাত সহযোগে মধ্যাহ্নভোজ সারেন। ওয়ার্ড সভাপতি বলেন, আমরা দেখিয়ে দিলাম বিজেপি বাঙালির পাশে আছে। মাছে ভাতে বাঙালির অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। ভোজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনুষ্ঠানে মণ্ডল স্তরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রায়গঞ্জ ব্লকের 2 নম্বর ওয়ার্ডে বিজেপির মাছ ভাত ভোজ অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক কৌশিক চৌধুরী। আপনার নাম? রানী দশকুমা। এই যে আজকে এখানে আয়োজিত হয়েছে মাছ ভাতে, হ্যাঁ, তো কেন কি বলবেন? কি বলবো, মানে আমাদের খুব আনন্দ পেয়েছি, বিজেপি এসে ওই জন্যই আনন্দতে খাওয়া দাওয়া করে। টিএমসি বলেছিল যে বিজেপি ক্ষমতায় আসলে বিজেপি নাকি মাছ ভাত খেতে দেবে না। তো না, ওটা হয় কখনো? আমাদের বিজেপি এসে আমাদের এটা আনন্দ হবে। ওই যে আমরা এই যে বিজেপি এসে আমরা এটাই খুশি, আর আমরা কিছু চাই না। ভালো কাজ করবে, কোথায় এমস খুলবে, কোথায় কি করবে, ওটা কোন ডাক্তার আসবে, এগুলো নিয়ে আমরা খুশি। গরিবদের জন্য ট্রিটমেন্ট হবে। তাহলে বাঙালি তাহলে মাছ ভাতে হ্যাঁ হ্যাঁ, মাছ ভাত চাই। মাছ ভাত চাই। মাছ ভাত বাঙালিরাই খায়, মাংস ভাতও খায়, সবাই তো খায়। দিদি বলছে বন্ধ হয়ে যাবে মাংস খাওয়া, মাছ খাওয়া, কিছুই বন্ধ হবে না, সব খাওয়া চলবে। মোদিজি বলে দিচ্ছে সব খেতে পারবে, কোনো অসুবিধা নাই। ওই জন্য আজকে আমরা বাঙালিদের এটাই খাওয়া, ওই জন্য আজকে মাছ ভাত করছি আনন্দ করে। হ্যাঁ, আমরা মানুষকে খাওয়াবো, ব্যাস এই খাচ্ছি। দাদা আপনার নাম এবং আমি অজিত বিশ্বাস, আমি বিজেপি সক্রিয় কর্মী। আজকে কি হচ্ছে আজকে আপনাদের? আমাদের 2 নম্বর ওয়ার্ডে আজকে আমাদের একটা মাছ ভাতের আয়োজন করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা করার পিছনে একটা কারণ হচ্ছে, যখন আমাদের সরকার ছিল না, যখন আমরা বিরোধী ছিলাম, তখন তৃণমূল সরকার বলেছিল যদি বিজেপি সরকার আসে তাহলে এখানে মাছ মাংস সব খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা এই জন্যই এই প্রতীকে একটা প্রতিবাদ জানাচ্ছি যে আমরা বিজেপি আসার পরেও মাছ ভাত চলছে, সবাই যে যার ইচ্ছা মাছ মাংস খেতে পারে, এটা কোনো বাধা থাকছে না। এখানে যে মাছ খাওয়াচ্ছেন এবং এই মাধ্যমে কি বার্তা দেবেন? এই বার্তাই হচ্ছে যে খাবার নিয়ে বা কোনো কিছু নিয়ে আমাদের কোনো অবজেকশন থাকছে না। আমাদের সরকার চায় যে যার মতন খুশির মতন যে যা পছন্দ করে, কেউ মাছ মাংসকে পছন্দ করে, কেউ নিরামিষ পছন্দ করে, যে যা পছন্দ করে তার স্বাধীনতা আছে সেটা খাবার, সেটা নিয়ে আমাদের কোনো হস্তক্ষেপ রাজনৈতিকভাবে হবে না। রায়গঞ্জবাসী দীর্ঘদিনের দাবি এম, এম কিন্তু কিন্তু হচ্ছে না, যেটা সূত্র খবর আসছে সেটা কিন্তু হচ্ছে যিনি দেখছেন সে কুচবিহারের তিনি ঘোষণা করেছেন যে কুচবিহারে এম করছে। সেটা তো আমাদের বিধায়ক সাহেব বলে দিলেন, ঠিক আছে, এরপরে আমার বলার আর থাকছে না। বাবু, আজকে 2 নম্বর ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, সমর্থকরা তারা একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। আপনারা জানেন যে এবার পশ্চিমবঙ্গে মাছ ভাতও একটা বড় ইস্যু ছিল। আমাদের যে সরকারের পতন হয়েছে তৃণমূল সরকারের, সেই সরকার ঘোষণা করেছিল, মানুষকে মিথ্যা বুঝিয়েছিল যে বিজেপি এলে নাকি মাছ ভাত বন্ধ হয়ে যাবে, মাংস ভাত বন্ধ হয়ে যাবে, মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে বাঙালি। তো আমরা তীব্র কণ্ঠের প্রতিবাদ সেই সময় জানিয়েছিলাম, আর এখন তার প্রতীকী প্রতিবাদ আমার দলের কর্মী সমর্থকরা জানাচ্ছেন। সেই জন্য সবাই আজকে একটা মাছ ভাত খাওয়ার অনুষ্ঠান করেছেন, সেখানে আমি এসেছি। কুচবিহারের যে মুখ্যমন্ত্রী তিনি বলছেন এমস এর কথা, যে রায়গঞ্জের তৃণমূলের দাবি ছিল একটি এম, সেই এমস রায়গঞ্জে হচ্ছে না, সেটি হচ্ছে কুচবিহারে। বলবেন? না, এইমস কুচবিহারে হচ্ছে এটা এখনো ঠিক হয়নি। যে কোনো এমএলএ এমপি তাদের জায়গায় এইমস তৈরির কথা বলতেই পারেন, কিন্তু সমস্ত রায়গঞ্জবাসীর আবেগ আছে এইমস নিয়ে, কারণ 2008 সালে এইমস এখানে স্যাংশন হয়ে গেছিল। তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক কারণে, তৃণমূলের রাজনীতির কারণে এখান থেকে এইমস চলে গিয়ে কল্যাণীতে চলে যায়।
তৃণমূল সরকার মানুষের সাথে বঞ্চনা করেছেন, মানুষের যে আবেগকে তারা ভাবেননি, মানুষের আবেগের কথা। আমরা এখান থেকে চেষ্টা করছি, আমরা সর্বান্তকরণের চেষ্টা করব রায়গঞ্জ এমস হওয়ার, কারণ রায়গঞ্জ এমস রায়গঞ্জবাসীর আবেগ এবং প্রয়োজন। কোটি কোটি লোক যারা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর মুর্শিদাবাদের কিছু অংশ এবং বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ডের কিছু অংশ আর উত্তরবঙ্গের কিছু অংশ যারা এই এলাকায় এইমস হলে উপকৃত হবেন, তাদের জন্য আমরা এইমস করার এখানে সর্বান্তকরণের চেষ্টা করব।